আমরা তো আসলে পেছনে থেকে অভ্যস্ত, আমরা খুব একটা পর্দার সামনে আসি না। এই জায়গা থেকে একটু নার্ভাস লাগছে। প্রতিবারই চেষ্টা করা হয় সর্বোচ্চ সেরা করার জন্য। এবার সর্বোচ্চ সেরা হয়েই গেছে, আর বোধহয় ঠেকানো গেল না। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি। আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ ব্যক্তিত্বকে। মাছরাঙা টেলিভিশন এবারের ঈদে জমজমাট সব অনুষ্ঠানের পসরা নিয়ে হাজির হচ্ছে। আর এই সব কিছু নিয়ে কথা বলতে আজ আমাদের হট সিটে আমরা আমন্ত্রণ জানিয়েছি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান ব্যক্তিত্ব, ইনচার্জ প্রোগ্রাম AM আরিফুর রহমানকে। তাহলে চলুন দর্শক, প্রিয় এই ব্যক্তিত্বের সাথে গল্প আড্ডায় ডুব দেওয়া যাক। কেমন আছেন? ভালো, অনেক ভালো আছি। অনেক ভালো আমিও আছি অনেস্টলি, কারণ আপনার সাথে, আপনার মতো মানুষের সাথে এই যে অনস্ক্রিনে এই যে আড্ডা দেবো, এটা আমার জন্য কিন্তু অনেক বড় একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। তবে জানতে চাই, মাছরাঙা টেলিভিশনের সবচাইতে জনপ্রিয় অনুষ্ঠান বিনোদন সারাদিনে এসে আপনার কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে, তবে একই সঙ্গে একটু নার্ভাসও লাগছে, কারণ আমরা তো আসলে পেছনে থেকে অভ্যস্ত, আমরা খুব একটা পর্দার সামনে আসি না। এই জায়গা থেকে একটু নার্ভাস লাগছে, বাট ভালো লাগছে, উপভোগ করছি। মাঝে আর মাত্র একটি দিন, আর তারপরে পবিত্র ঈদ উল আজহা। এটা নিয়ে সবার কিন্তু অনেক এক্সাইটমেন্ট থাকে, এবং আমরা জানি মাছরাঙা টেলিভিশন 7 দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন নিয়ে আসছে বরাবরের মতো। এই বছরটা খানিকটা স্পেশাল, একটু আপনার কাছে শুনতে চাই এই 7 দিনে আলাদা করে কি কি থাকছে? প্রতিবারই চেষ্টা করা হয় সর্বোচ্চ সেরা করার জন্য। এবার সর্বোচ্চ সেরা হয়েই গেছে, আর বোধহয় ঠেকানো গেল না। কারণ হচ্ছে যে আসলে আমরা একই সঙ্গে অনেকদিন ধরেই পরিকল্পনাটা করছিলাম। আমাদের মাথার উপরে যারা আছেন, বিশেষ করে আমাদের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু, ওনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা বেশ কিছু ভালো কাজ করতে পেরেছি। আমরা রাঙা সকালে অনেক ভ্যারাইটি রেখেছি, আমাদের কার্টুনে বাচ্চাদের জন্য যে আয়োজন সেখানে ভ্যারাইটি আছে, সিনেমায় আছে, এবং একই সঙ্গে নাটকে অনেক বৈচিত্র্য রয়েছে। তবে যদি আমি একটু আলাদা করে জানতে চাই, রাঙা সকাল আমাদের সবার অত্যন্ত প্রিয় আয়োজন। ঈদের 7 দিনের 7টি পর্বে আলাদা করে কি কি চমক থাকছে? প্রতিটি পর্বেই চমক আছে, এবং দর্শক দেখবে আর অবাক হবে। যেমন গুলতেকিন খান এবং নুহা সুমন, এই পর্বটি আসলে দর্শক প্রথম টেলিভিশনে মা এবং সন্তানকে একসঙ্গে দেখবে, এবং ওখানে ব্যক্তিগত অনেক কথা চলে এসছে, পারিবারিক কথা। ওখানে আমাদের এর বাইরে গেস্ট আছে, যেমন দিলশাদ নাহার কণা। উনি আমরা ওনাকে কণ্ঠশিল্পী হিসেবে চিনি, কিন্তু এর বাইরেও ওনার একটা জগৎ আছে। যেমন উনি বিজ্ঞাপনে ভয়েস দেন, তো এরকম তথ্যগুলো ওখানে আসবে। চিত্রনায়ক নাইম, সেই চাঁদনি ছবির বিখ্যাত নায়ক, সে নবাব পরিবারের গল্প আছে। অর্থাৎ প্রত্যেকটা পর্বেই দেখা যাবে যে অনেক চমক আছে আর কি। এবং শিশুদের আনন্দ ছাড়া কিন্তু ঈদের আনন্দ আমাদের একদমই অসম্পূর্ণ। শিশুরা কিন্তু মাছরাঙা টেলিভিশনে প্রচারিত সব কার্টুনসগুলো খুবই পছন্দ করে। সো তাদের জন্য কি উল্লেখযোগ্য কিছু থাকছে? মাছরাঙা শুরুর প্রথম দিন থেকে আসলে শিশুদের জন্য সবসময় আয়োজন রাখা হয়। একটু বলতেই হয়, আমাদের প্রয়াত ফাউন্ডার চেয়ারম্যান স্যামসন এস চৌধুরী, ওনার স্বপ্ন ছিল আসলে শিশুদের নিয়ে, এবং উনি সবসময় চাইতেন শিশুদের জন্য অনুষ্ঠান রাখার, এবং আমরা সেটাই করেছি। প্রথম দিন থেকে আছে, এখনও আছে। এবারে ঈদে 6টি কার্টুন আছে মাছরাঙা টেলিভিশনে, যার মধ্যে অধিকাংশই নতুন। যেমন মোটু পাতলু, চিকু আর বান্টি, কিমন, এবং একই সঙ্গে আমাদের চমৎকার একটা প্রোডাকশন আছে সিসিমপুর, যেটা দর্শক খুব ভালোভাবে চিনে, নিনজা হাতুড়ি ইত্যাদি প্রোডাকশনগুলো বাচ্চারা খুব উপভোগ করবে, এবং নতুন পর্ব হওয়ায় এই পর্বগুলো আগে বাংলাদেশে কেউ দেখেনি বলে আরো মজা পাবে। একদম। তবে একটা তালিকা দেখে আমি কিন্তু রীতিমতো বিস্মিত হয়েছি এবং অনেকটাই খুশি হয়েছি, কারণ এবারে ঈদের 7 দিন ব্যাপী আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সব সিনেমাগুলো টেলিকাস্ট করা হবে, এবং যার অধিকাংশই একদম নতুন। কিভাবে এটা সম্ভব হলো, এবং সেটা একটু শুনবো যে কি কি সিনেমা পেতে চলেছেন দর্শকরা। বরাবর আমরা চেষ্টা করি, এবার আমরা পেরেছি। আমাদের যেমন শাকিব খানের 2টো ব্লকবাস্টার ছবি রয়েছে, তুফান এবং দরদ। একই সঙ্গে আমাদের নিজেদের ছবি আছে 3টি, যেমন হাওয়া ব্লকবাস্টার ছবি, বিশ্বসুন্দরী আর রুমান রশিদ খানের লেখা, এবং একই সঙ্গে আমাদের দেবী। এই 3টি ছবির বাইরে আমরা পোড়ামন 2, যেটা খুব সুপারহিট একটি ছবি ছিল, এবং আরেকটা রহস্য ঘেরা একটা ছবি আছে জিন। তো সব মিলে প্যাকেজটা অনেক ভ্যারাইটি আছে, এবং সত্যি কথা বলতে গেলে দর্শক উপভোগ করবে। পাশাপাশি আমি আরও একটা ইনফরমেশন জেনেছি অলরেডি, যে এবার ঈদে 21টি একক নাটক, 7টি টেলিফিল্ম এবং 2টি বিশেষ ধারাবাহিক নাটক প্রচারিত হতে চলেছে মাছরাঙা টেলিভিশনের ঈদ উৎসবে। একটু জানতে চাই যে নাটক নির্বাচনের ক্ষেত্রে অনুষ্ঠান বিভাগ আসলে কোন কোন দিকে আলাদা করে খেয়াল রাখেন বা গুরুত্ব দেন? নাটক নির্বাচনের ক্ষেত্রে সবার আগে আমরা গল্পকে গুরুত্ব দিই, এরপরে এটার নির্মাতা কে, তার নির্মাণ কুশলতা কি,
এবং একই সঙ্গে তারকা যারা অভিনয় অভিনেত্রী আছেন তাদের সক্ষমতা নিয়েও আমরা ভাবি, একই সঙ্গে জনপ্রিয়তার কথাও চিন্তা করি। যেমন জনপ্রিয়তা বলতে যে এবারের ঈদের অপূর্বর সর্বাধিক নাটক যাচ্ছে মাছরাঙা টেলিভিশনে। একই সঙ্গে মুশফিক ফারহান, জোভান, তৌসিফ, নিলয়, মোশাররফ করিম, ইয়াশ রোহান এবং একই সঙ্গে অনেকগুলো একঝাঁক মানে তারকা সমৃদ্ধ নায়িকা যেমন তটিনী, নাজনীন নিহা, তারপরে আমাদের সাদিয়া আয়মান এবং আমাদের তানিয়া বৃষ্টি, হিমি এবং এরকম যারা আছে, সত্যি কথা বলতে গেলে তাসনিয়া ফারিন, সবাই আছে স্ক্রিনে। তো যে কারণে খুব জমজমাট একটা আয়োজন হয়েছে এবং গল্পের মধ্যে অনেক বৈচিত্র্য আছে, যেমন পারিবারিক গল্প আছে, সামাজিক গল্প আছে, একই সঙ্গে কিছু কমেডি গল্প আছে, রোমান্টিক গল্প আছে, এমনকি রহস্য ঘেরা গল্পও আছে। যে কারণে দর্শক যখন এই 21টি নাটক বা 7টি টেলিফিল্ম দেখবে সে অনেক বৈচিত্র্য পাবে, মজা পাবে এবং এক একটি নাটক নির্মাণও অনেক সুন্দর করে হয়েছে। সত্যি মানে দর্শক দেখতে বসলে আমার ধারণা উঠতে পারবে না, ভালো লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও সেটা নিয়ে খুবই এক্সাইটেড। তবে প্রসঙ্গত যেহেতু আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কথা আসলো, তার কথা একটু আলাদা করে জানতে চাই। যেমনটি আপনি বললেন যে এবারের ঈদে তার অভিনীত সর্বাধিক নাটকগুলোই প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে, এটা কি করে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছে আসলে আমাদের সবার সম্মিলিত প্রয়াসে। বিশেষ করে আমি আবার ধন্যবাদ দিচ্ছি আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুণ্ডুকে, যে কারণে ওখানে আমরা পেয়েছি। আমরা নাটক 3টি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু সর্বাধিক নাটক না, নাটকগুলো খুবই চমৎকার গল্প নিয়ে নির্মিত। অপূর্বর 3টি নাটকই আসলে 3 ধরনের গল্প এবং অপূর্ব এই জায়গায় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। যেমন ঘ্রাণ নাটকটি একটা মাকে নিয়ে গল্প, নাজনীন নিহা আছে এখানে, একই সঙ্গে রোজি সিদ্দিকী মায়ের রোল করেছে। এই নাটকটা দেখে দর্শক কাঁদবে, এটা আমি নিশ্চয়তা দিয়ে দিলাম এই বিনোদন সারাদিনের এই সেটে এসে। একই সঙ্গে ওর মেঘ বৃষ্টি রোদ্দুর একটা ডিফারেন্ট রোমান্টিক গল্প, একটা বোকা শোকা ছেলে বা সাহসী না এরকম একটা ছেলের প্রেমের একটা গল্প। আবার ভুল থেকে ফুল, এটা একটা অনুতাপ হওয়ার একটা গল্প, আমরা নামেই খানিকটা আন্দাজ করতে পারি। হ্যাঁ আসলে বিষয়টা, এবং ওই ভুল থেকে ফুলে তাসনিয়া ফারিন তার কো আর্টিস্ট। তো সব মিলিয়ে পুরো প্যাকেজটাই কিন্তু একটা চমৎকার আয়োজন, একটা উৎসবের মধ্যে উৎসবই হচ্ছে। সত্যি তাই। আমরা চমকের মধ্যে অন্যতম এই কথাটাও শুনছি যে দিলশাদ নাহার কণারও নাকি কোনো একটা নাটক রয়েছে। হ্যাঁ, এটা আসলে আমরা চমক হিসেবেই রাখতে চেয়েছিলাম। আপনি কিভাবে জানলেন জানি না। জোভানের একটি নাটকে দিলশাদ নাহার কণা বেশ বড় একটি রোলই করে, তিনি সঙ্গীত শিল্পী এবং ওই নাটকটিতে জোভানও আসলে সঙ্গীত শিল্পী এবং ওখানে একটা বড় রকমের ট্রান্সফর্ম হয়, সেইটা আসলে দিলশাদ নাহার কণার একটা বড় ভূমিকা আছে এবং তিনি অসাধারণ অভিনয় করেছেন। দিলশাদ নাহার কণাকে আমি সঙ্গীত শিল্পী হিসেবে জানি, কিন্তু আমি অভিনয় দেখে আসলে মুগ্ধ হয়ে গেছি। দারুণ, আমরা তো সেই অপেক্ষায় থাকলাম এবং আমি দর্শকদের জন্য একটু বলতে চাই, যদি ভুল না করে থাকি নাটকটার নাম আশিকি। আই থিঙ্ক সবাই এটার জন্য ওয়েট করে থাকবে। এবার তো আরও একজন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান অভিনীত 5টি নাটক আমরা দেখতে চলেছি এবং দর্শকদেরকে দেখাতে চলেছি মাছরাঙা টেলিভিশনে। সেখানে কি কি বৈচিত্র্য রয়েছে এবং কি কি চমক রয়েছে? মুশফিক আর ফারহান সবসময় আসলে গল্প বাছাইতে অনেক দূরদর্শিতার পরিচয় দেয়। সে গল্পের গুরুত্ব বা এটার লেংথ, এটার ডেস্টিনেশন সব কিছু দেখে বুঝেই আসলে সে সবসময় গল্প বাছাই করে। তো এবারের কাজগুলোর মধ্যে 2টো দেশের বাইরে কাজ আছে আর বাকি 3টি কাজ এখানে, এবং প্রত্যেকটি কাজ আলাদা। একটা একটু অন্যরকম রোমান্টিক গল্প, তো আরেকটা আরেক রকম গল্প। আমার মনে হয় যে সব গুমর যদি ফাঁস করে দিই দর্শক দেখবে কি। ফারহানের যেহেতু বিশাল অডিয়েন্স বাংলাদেশে, সারা বাংলাদেশ জুড়ে, আমি এটুকু শুধু বলতে পারি যে তারা ঠকবে না, তারা ফারহানের নাটক দেখে খুশিই হবে। তবে এবার আসতে চাই একটু ধারাবাহিকের প্রসঙ্গে। যেমনটা বলেছিলাম 2টি জনপ্রিয় ধারাবাহিক আমরা বোধহয় দেখতে চলেছি এবং নামগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, 3 ইডিয়টস এবং শ্বশুরের বিয়ে। নাম শুনেই আমরা কিন্তু অনেক আগ্রহ পাচ্ছি। তবে আপনার কাছ থেকে শুনতে চাই বিশেষ কি রয়েছে এই 2টি ধারাবাহিকে? এটা আসলে ফুল এন্টারটেনমেন্ট, আর 7 পর্বটা আমরা এইভাবেই করার চেষ্টা করি যাতে দর্শক মজা পায়। শ্বশুরের বিয়ের গল্পটা হচ্ছে এরকম, শ্বশুর আসলে ঘোষণা দেয় সে বিয়ে করবে, সব জামাইরা আসে, তাহলে জায়গা জমি কি হবে, কে কি পাবে না পাবে, ফাইনালি গিয়ে গল্পটা এভাবে এগোয় এবং একটা পর্যায়ে এটার একটা পরিণতি আসে। 3 ইডিয়টস হচ্ছে 3টা বোকাশোকা ছেলে, আসলে 3জনই ইডিয়েট, নানান রকম ভুল করে, নানান রকমভাবে দর্শক মজা পায় এইসব জায়গায় এবং একটা পর্যায়ে দেখায় যে এটা একটা চমৎকার একটা পরিণতি হয়। তো
পুরোটা ভেঙে বলতে চাই না, যাতে আসলে দর্শক আসলে আগ্রহ পায়, তবে এইটুকু বলতে পারি প্রতিটা মুহূর্ত দর্শকের ভালো লাগবে। আমি তো মনে হয় উঠতেই পারবো না এই 7 দিন ধরে, এবং ধারাবাহিক নাটকগুলো কিন্তু আমার তো মনে হচ্ছে দর্শকপ্রিয়তা পাবেই। তবে এবার এই যে 7 দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রসঙ্গেই আসবো, যে কোনো আয়োজন প্রচারণায় কিন্তু কমতি দেওয়ার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে একটু শুনতে চাই মাছরাঙা টেলিভিশন কি আলাদা করে পরিকল্পনা করেছে এই বর্ণাঢ্য আয়োজনের প্রচারণার ক্ষেত্রে? যেগুলো স্বাভাবিকভাবে সবাই করে সেগুলো তো আছেই, যেমন প্রমোশনাল বা অন্যভাবে ক্যাম্পেইন করা, সেটার বাইরে এবার আরও বিশেষ কিছু আয়োজন করা হচ্ছে এবং দর্শক আসলে মজাই পাবে। যেমন দুই একটা উদাহরণ দিচ্ছি, আমাদের মাছরাঙা টেলিভিশন অফিসের সামনে আমরা প্রায় 100 ফিট এবং 8 ফিট উচ্চতার ব্যানার করেছি, যেখানে আসলে ঈদের অনুষ্ঠানমালা সুন্দর করে ওখানে সাজানো হয়েছে। একই সঙ্গে আমরা ঈদের 7 দিন এবং ঈদের আগের দিন রাতেও আসলে সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত গুলশান 1 নম্বর চত্বরের বিশাল এলইডি স্ক্রিনে কিন্তু লাইভ মাছরাঙা টিভি দেখানো হবে, দর্শক চাইলে ওখানে দেখতে পারবে। একই সঙ্গে আমরা অনলাইনে আমাদের পপ আপ দিচ্ছি, প্রতিটা মুহূর্তে দর্শক আপডেট জানতে পারছে কোন সময় কোন অনুষ্ঠানটা রয়েছে। ডিজিটাল থেকে আমাদের ক্যাম্পেইন হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ফেসবুক, ইউটিউব বা অন্যান্য জায়গায়, অর্থাৎ বহুমুখী ক্যাম্পেইন করার চেষ্টা করা হচ্ছে। পত্রিকাগুলোতে দেয়া হচ্ছে, আলাদাভাবে বিজ্ঞাপন আকারেও ভাবা হচ্ছে এবং কমতি রাখা হচ্ছে না কোনো জায়গায়, যে যাতে আসলে দর্শক পর্যন্ত আমরা পৌঁছতে পারি। এবং যেহেতু মাছরাঙা টেলিভিশন দীর্ঘদিন ধরে টিআরপিতে একটা ভালো অবস্থানে আছে, দর্শক আমাদেরকে পছন্দ করছে, অতএব একই সঙ্গে আমরা চাচ্ছি সেই দর্শকের সেই মর্যাদাটা দিতে, যেন ঈদ শেষে আমরা তাদের থেকে শুনতে পাই যে হ্যাঁ, মাছরাঙা টেলিভিশনের আয়োজনটা ভালো ছিল এবং উৎসব মুখর ছিল। এজন্য আমরা পুরোটাই উৎসব মুখরই করার চেষ্টা করি এবং আমরাও এটাই চাই যেন সেই রেসটা দর্শক মনে রয়ে যায়। একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, আমরা যদি দেখি যে এবার মেরিল প্রথম আলো পুরস্কার 2024-এর আয়োজনে সেরা নবীন অভিনেতার পুরস্কার পেয়েছেন ফররুখ আহমেদ রেহান, এবং যে নাটকের জন্য পেয়েছেন সেটি হচ্ছে যুগল এবং মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়েছিল। এবং এর আগে আমরা দেখেছি ইন্তেখাব দিনার বিশুক নাটকের জন্য সমালোচকের রায় সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। সবাই বলে যে রুচিশীল কোনো নাটক দেখতে হলে অবশ্যই মাছরাঙা টেলিভিশনের নাটকগুলোই দেখা উচিত। এটা নিয়ে আপনার কি মন্তব্য? প্রথম কথা হচ্ছে, আমাদের আসলে প্রাতিষ্ঠানিকভাবেই একটা সিদ্ধান্ত আছে। আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী প্রথম দিনই বলে দিয়েছেন যে আমরা আসলে স্কয়ার যেহেতু একটি স্বচ্ছ প্রতিষ্ঠান এবং এদের প্রোডাক্টগুলো ওরকম মানুষ নির্ভর করে, সেই একই সঙ্গে টেলিভিশনের অনুষ্ঠানগুলো যেন মানুষ রুচিশীল স্বচ্ছতার সঙ্গে নির্ভর করে। আমরা এমন কিছু কখনোই দেখাই না যে জিনিসগুলো আসলে পরিবার নিয়ে দেখা যাবে না, কারণ চ্যানেল যখন শুরু হয় তখন আমরা বলছি যে আসলে পারিবারিক চ্যানেল, এবং রাঙাতে এলো মাছরাঙা সবসময় রঙিন করার চেষ্টা করে। অর্থাৎ আমরা রুচি এবং আমাদের স্বচ্ছতার জায়গা থেকে ঠিক রেখে তারপরেই আমরা আসলে নাটক নির্বাচন করি বা অন্যান্য অনুষ্ঠান নির্বাচন করি। তো সেই দৃষ্টিভঙ্গিতে যুগল যেমন একটি খুব ভালো নাটক, বা আপনি বললেন বিশুখের কথা, এর আগেও জর্দা জামাল বলে একটি নাটক আমাদের মেরিলে অ্যাওয়ার্ড পেয়েছিল। তো এরকম অনেক নাটকই আছে যেগুলো বিভিন্নভাবে অন্যান্য পুরস্কারও পুরস্কৃত হচ্ছে। মূল কথা আসলে রুচিটাকে ঠিক রেখে মানুষের টেস্টটাকে যদি আমরা গুরুত্ব দেই এবং পরিবার নিয়ে আসলে দেখার মতন সুযোগ করে দেই, তাহলে দর্শক আসলে টেলিভিশন দেখবে, যেটার একটা বড় উদাহরণ মাছরাঙা টেলিভিশন। এবং এটার কৃতিত্ব আসলে আমাদেরও না, আসলে আমাদের উপরে যারা আমাদের মূল গ্রুপ স্কয়ার গ্রুপ, তাদেরই আসলে অবদান অনেক বেশি। অবশ্যই। তবে এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসবো। আমরা জানি জনপ্রিয় একটি বিদেশি সিরিয়াল বড় ভাই জাস্ট গতকালই পূর্ণ করেছে 100তম পর্ব। আমরা জানি বিপুল জনপ্রিয়তা পেয়েছে আমাদের বাংলাদেশি অডিয়েন্সদের কাছে, এবং আমরা দেখছি যে অনেকে বারবার রিপিটেডলি এটা দেখছেন। এই প্রসঙ্গে জানতে চাই যে এই এত জনপ্রিয় হওয়ার পেছনে মূল মন্ত্রটা কি ছিল এবং আপনাদের ভূমিকা কি ছিল? বড় ভাই আসলে চমৎকার একটি সিরিয়াল। এটি আসলে তারা তুরস্কের 450 পর্বের একটা সিরিয়াল, যেটা আমরা আসলে এই মুহূর্তে চালাচ্ছি, এবং ওটা 4 ভাই বোনের গল্প। এবং এই 4 ভাই বোনের গল্পের মধ্যে যে পরিমাণ আসলে ওরা টুইস্ট রাখে, যে পরিমাণ টানাপোড়েন রাখে, গল্পের মধ্যে উত্তেজনা থাকে, দর্শক একবার যদি বসে আসলে এখান থেকে উঠে আসা খুব মুশকিল হয়। এবং ওদের নির্মাণে আসলে অনেক ব্যয়বহুল নির্মাণও হয়, একই সঙ্গে যারা নির্মাণ করেন তাদের প্রাতিষ্ঠানিক জায়গাটাও অনেক শক্তিশালী হয়। আমাদের দেশেও এরকম শক্তিশালী ডিরেক্টর আছেন, কিন্তু ওখানে হয়তো আরও বেশি আছে, তুরস্কের কথা বলছি। একই সঙ্গে নাটকগুলো আসলে কাহিনী খুব মানে টান করে রাখে, এমন একটা জায়গায় শেষ করে যে আসলে আপনি পরের পর্ব না দেখে পারবেন না। এবং এই জন্যই আসলে বড় ভাই খুব জনপ্রিয় হয়েছে, এবং দীর্ঘদিন ধরে বড় ভাই কিন্তু টিআরপিতে প্রায় শীর্ষস্থান অবস্থানেই আছে।
দেখতে দেখতে মাছরাঙাতে আপনার কর্মজীবনের অনেকগুলো বছর কেটে গেল এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি বলি, আপনি মাছরাঙা টেলিভিশনে কর্মরত সবচেয়ে সিনিয়র একজন কর্মী। আপনার জীবনে মাছরাঙা টেলিভিশনের প্রভাব এবং গুরুত্ব কতখানি? এখানে আমি দীর্ঘ 15 বছর কাজ করছি। এই 15 বছরে আসলে খুব ভালো না লাগলে তো একটা প্রতিষ্ঠানে এতদিন সত্যি। থাকা যায় না। আর এটার কৃতিত্ব আসলে আমাদের একার না, আমাদের সহকর্মী, মাছরাঙা টেলিভিশনের পরিবেশ, আমাদের কাজ করার স্বাধীনতা বা নিয়মিতভাবে আমাদের বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারগুলো সবসময় ম্যানেজমেন্ট থেকে ঠিক রাখা, প্রতিষ্ঠানের পরিবেশ পরিস্থিতি, একই সঙ্গে ভালো লাগা এবং কাজ করে আরাম পাওয়াটাই আসলে প্রধান। হ্যাঁ, এটা মনে হয় এখন যে আসলে দীর্ঘ 15 বছর চলে গেল, জীবনের দীর্ঘ একটা সময়। বাট চমৎকার চমৎকার সময় পার করেছি, একই সঙ্গে অনেক সহকর্মীকেও হারিয়েছি। আমাদের মহামান্য সিইও সৈয়দ ফাহিম মোনেম স্যার, উনি চলে গেছেন এবং একই সঙ্গে আমাদের আরও অনেক সহকর্মী চলে গেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে যারা বেঁচে আছেন তারা যে পরিমাণ আমাদেরকে সবাই আনন্দ দিচ্ছেন, বিশেষ করে সহকর্মীদের ধন্যবাদ দিতে হয়। সত্যি। কারণ এটা আসলে পরিবার, একটা পরিবারে যদি নিজের ভালো না লাগে আসলে কেউ সুখে থাকতে পারে না। তো সুখে থাকলেই না আসলে দীর্ঘ সময় থাকে। আবার একই সঙ্গে প্রতিষ্ঠানের যারা ম্যানেজমেন্ট তারাও আমাদেরকে আসলে সবসময় সাপোর্টটা দিয়ে যায়। দু একটা উদাহরণ না দিলেই নয়, যেমন আমরা মাছরাঙা টেলিভিশনের এমপ্লয়ি হলেও আমরা স্কয়ার গ্রুপের অনেক সুবিধা পাই। আমরা স্কয়ার হসপিটাল থেকে আমরা 50% ডিসকাউন্টে সেবা পাই। আমি নিজে ব্যক্তিগতভাবে একটা অসুখে ইন্স্যুরেন্স সুবিধা পেয়েছি এবং সেটা একটা বেশ ভালো অঙ্ক। একই সঙ্গে আমরা আমাদের কনজিউমার প্রোডাক্ট পাই, আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট পাই, আমরা অন্যান্য রকম কিছু বেনিফিট পাই, আমাদের প্রভিডেন্ট ফান্ড আছে, অন্যান্য সুযোগ সুবিধা আছে। যাই হোক, এগুলো প্রাতিষ্ঠানিক বিষয়। অর্থাৎ তারা যেমন আমাদের জন্য ভাবছেন, আমরাও চেষ্টা করি যে যারা আমাদের জন্য এতটা ভাবছেন, প্রত্যেকটা সহকর্মী জায়গাটা। চিন্তা করে যে আমরাও যেন তাদের জন্য এইভাবে ভাবি। আসলে পুরোটা একটা টিম ওয়ার্ক, তো কেউ একজন করতে পারে না। আজকে হয়তো আপনি এই চেয়ারে আমাকে বসিয়েছেন, কিন্তু আপনাকে আসলে ভাবতে হবে এই চেয়ারে অনেকগুলো মানুষ বসে আছে। কারণ আমার আশেপাশে যারা আছে তারাও এই কৃতিত্বের দাবিদার। একদম। শুধু তারাই না, আমি মনে করি যে যারা ভেন্ডর বা যারা ক্লায়েন্ট, যারা নাট্য নির্মাতা, নাট্য প্রযোজক, নাট্য অভিনেতা বা নাটকের রাইটার, প্রত্যেকে এই কৃতিত্বের অংশীদার এবং সবচেয়ে বড় অংশীদার হচ্ছে দর্শক। আপনার সাথে কথা বলে আড্ডা দিয়ে সময়টা খুবই ভালো কাটলো এবং অনেক এনজয় করেছি, অনেক কিছু জেনেছি এবং দর্শকরাও নিশ্চয়ই খুবই উপভোগ করবেন। আর আসছে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা নেবেন। ঈদ মোবারক। ধন্যবাদ, ঈদ মোবারক। দর্শক, মাছরাঙা টেলিভিশনের 7 দিনের যে বর্ণাঢ্য ঈদ আয়োজন রয়েছে, ঈদের দিন থেকে ঈদের 7ম দিন পর্যন্ত সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত আমাদের আয়োজন। আপনারা দেখবেন, আপনারা থাকবেন আমাদের স্ক্রিনে, আশা করি ভালো লাগবে।